আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সারা দেশের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজধানী জুড়ে। রাজধানীর কালশীতে দিনভর আন্দোলনের পর রাতে উত্তেজনা বিরাজ করছে। দিনভর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন সন্তানের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় থাকা অভিভাবকরা, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সবার দাবি একটাই, রামিসার হত্যাকারীর দ্রুত শাস্তি। দিনভর আন্দোলনের পর রাতেও রাজধানীর কালশী সড়কে বিক্ষুব্ধ জনতারা। মূল সড়ক বন্ধ করে শিশু রামিসা হত্যাকারীদের বিচারের দাবিতে জানাচ্ছেন ক্ষোভ। বিচার কার্যক্রম শেষ করতে দিয়েছেন আরো 48 ঘন্টার আলটিমেটাম। এমন একটা আইন করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কোনো দর্শনকারী আর দর্শন করতে না পারে। তা না হলে যদি আইন করতে না পারে, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রমের কাছে এটি দাবি চাই। তাহলে আমাদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হোক যে আমাদের গর্ভে কন্যা সন্তান জন্ম নেবে, কন্যা সন্তান যখন জন্ম হবে তখন আমরা মেডিসিন আমরা মেরে ফেলাবো। আসামি তো সাক্ষী দিয়ে ফেলছে যে আমি খুন করছি এবং হত্যা করছি, সে স্বীকার করছে। তাহলে তার আর কোনো ভাই আমাদের ওই যে 7 দিনের যে তদন্ত আদালত গঠন করছেন ওইটা দরকার নেই। এর আগে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার চতুর্থ দিনেও মূল অভিযুক্তের বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। সকাল থেকে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব বিক্ষোভে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অভিভাবকরা। বিকেলে রাজধানীর মিরপুরের গোলচত্বরে ব্লকেট কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। এই সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো মিরপুর। বন্ধ হয়ে যায় যান চলাচল। চোখে পড়ার মতো ছিল নারী অভিভাবকদের উপস্থিতি। প্রায় সবার চোখে মুখে ছিল ক্ষোভ আর চাপা আতঙ্ক। আমরা চাই আমাদেরকে আসামি আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করি। আজকে আমার সন্তানদের নিয়ে আমার ভয়, রাস্তায় বের হতে ভয় লাগে। আমাদের মতো হইলে আমরা মানতাম যে আমাদের মতো মেয়ে ছিল, রং ঢং করতো, জামা কাপড় ঠিক ছিল না, কিন্তু এতটুকু বাচ্চার কি দোষ? মিরপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় ব্লকেট কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামিসা। বাংলার জমিনে যাতে আর কোনো ধর্ষক জন্ম না নিতে পারে, সেই বাংলা গঠন করার জন্য আমাদের নিজের হাতে দায়িত্ব নিতে হবে। এটার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। ওনার হয়তো আর একটা মেয়ে আছে, মেয়ের দায়িত্ব নিছে। আমার তো একটাই মেয়ে, আমার মেয়ের যদি কিছু হয় সেই দায়িত্ব কে নেবে? এদিকে অবিলম্বে রামিসা হত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হয়। যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে। রাষ্ট্র যদি রামিসার নৃশংস ধর্ষণ ও হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণই ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়ে এর বিচার করবে। এর আগে রামিসা হত্যাকারীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর পশ্চিম ইসলামী ছাত্র শিবির। এ সময় রামিসা হত্যাকারীর দ্রুত বিচার চান তারা। দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ যেভাবে সয়লাব হচ্ছে, এই পুরো জাতি আজ স্তব্ধ হয়ে আছে। শিশু রামিসা যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে হত্যা করেছে, এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানায়। এর আগে সকালে রাজু ভাস্কর্যের সামনে রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাবি ফ্রেন্ডস অ্যালায়েন্স। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশা হলে একজন বাবা তার সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও বিচার চায় না কেন? আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। বিচারটা যেন প্রকাশ্যে সারা দেশ, সারা বিশ্ব দেখতে পারে যে এমন একটা দৃষ্টান্ত আমরা সরকারের কাছে দাবি করছি। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে একের পর এক নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসলামী ছাত্রী সংস্থা। শিশু রামিসা হত্যাকারীর বিচারের দাবিতে সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরাও। এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক, আমরা এটা চাই। শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে, তাহলে এইসব ভবিষ্যতে কোনো অপরাধী এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে। রামিসার বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলেও শঙ্কা প্রকাশ করেন বক্তারা। মশিউর অনিক, যমুনা নিউজ।
ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় পল্লবী এলাকা এখনও শোকস্তব্ধ। পরিবার থেকে প্রতিবেশী কেউই ভুলতে পারছে না নির্মমতা আর ভয়াবহতা। দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই রামিসার বাড়ির সামনে অনেকে অবস্থান করছেন। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে, গোটা রাষ্ট্র সাক্ষী হবে সেই বিচারের, সেই আশ্বাস দিয়েছেন বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান। বলেছেন, এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশজুড়েই শিশু রামিসা হত্যাকাণ্ডে শোক আর ক্ষোভ। প্রতিবাদে সংহতি জানাতে পল্লবীর বাসার সামনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছেন সাধারণ মানুষ। বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর সাজার দাবি সবার। আরো বিপরাই ছোট বাচ্চাকে তুই আমি জায়গা অনেক টেনশনে থাকি, চিন্তা ভাবনা থেকে আরে বিচার হওয়ার না কারণে তো সুযোগটা পেয়ে গেছে যে এটা বিচার হয় না দেখে কি জয় মাস জেল খাটুম, বছরখানি জেল খাটুম, সারা তো পেয়ে যাম, বিচার তো হইব না। প্রকাশ্যে একটা শাস্তির ব্যবস্থা করা হোক, ওকে দেখা যেন এরকম বলাৎকার থেকে শুরু করে এরকম ধর্ষণ এবং হত্যার অভিযোগে কেউ যেন অভিযোগী না হয়। জবানবন্দি দিয়েছে যে সে তাকে হত্যা করেছে, তার সাথে সহযোগিতা করেছে। তারপরও আমরা কিসের জন্য এখনো আমরা কালক্ষেপণ করছি? কার্যকর বিচার নেন যাতে কোনো দর্শক জামিনে না বের হতে পারে। রামিসার পরিবারের সাথে সমব্যথী হতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন কন্যা হারানো আরেক পিতা মোহাম্মদ সাদেক। জানান, 6 বছরের মেয়ে নিশাদকে ধর্ষণের পর হত্যা করা হয়। আসামি গ্রেফতার হলেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। বিচার চান নিজ সন্তান হত্যারও। বাসা তো নাই, কি বলবো, যে অবস্থাতে যে অন্তকে ওনার সাথে দেখা করলাম তোকে আপনারা একটু শান্তি হবে। ওনার মেয়ে অতই অবস্থা হয়েছে, আমার মেয়ে অতই অবস্থা হইল। সকালে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান ও নিপুণ রায়। আর কোনো বাবার বুক যেন খালি না হয় সেই কথা বলেন রামিসার বাবা। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার উপর আস্থা রাখতে চান তিনি। যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেলিমা রহমান বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, গোটা রাষ্ট্র সাক্ষী হবে সেই বিচারের। দুই এমপি জানান, এই হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 17 বছরে যা করেছে আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। রামিসার এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন। এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শ্রেণী, পেশা, বয়সের মানুষ। শিশু নিরাপত্তা নিশ্চিত আর বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে দ্রুত বিচারই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার মনির হোসেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করে শিশুটির বাবা। এদিকে ভুক্তভোগী শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখন শঙ্কামুক্ত। পরিচালক জানিয়েছেন, শিশুটির ডিএনএ স্যাম্পল সংগ্রহের পর ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বিকেলে চেয়ারম্যান ঘাট এলাকায় হয় এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে ডেকোরেশন কর্মচারী। পরে স্থানীয়রা দোকান ঘেরাও করে। অভিযুক্ত যুবককে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। এতে সংঘর্ষ বাধে এলাকাবাসীর সঙ্গে। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘন্টা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হন। পুলিশের কাজে বাধার ঘটনায় আটক 7 জনের বিরুদ্ধেও চলছে মামলার প্রস্তুতি। নারকীয় এই ঘটনায় জড়িত ডেকোরেশন দোকানের কর্মচারী মনিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান ভুক্তভোগী স্বজনরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহে ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্যস্মৃতি বিচরিত ত্রিশালে উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল বইমেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাথে রব বিরাজ করছে ত্রিশাল জুড়ে। সরকারি নজরুল একাডেমি মাঠে জুড়ে চলছে ব্যস্ততা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চ সাজানো সহ চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। সফরের শুরুতে বৈলর কানাহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও।
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 জনের। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল থেকেই রোগী ভর্তি চলছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে 450-র বেশি রোগী। চিকিৎসকরা জানান, আক্রান্তদের বেশিরভাগ রোগী মারা যাচ্ছে নিউমোনিয়ায়। চিকিৎসক জানালেন, হামের প্রাদুর্ভাব কমেনি, জটিলতা বাড়িয়েছে নিউমোনিয়া, তাই মৃত্যু ঠেকানো যাচ্ছে না। আসন্ন কোরবানির ঈদ ঘিরে বড় জমায়েত হবে দেশের বিভিন্ন স্থানে, তাই এই সময়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 115 জনকে আসামি করা হয়েছে। এ সময় থানার সামনে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে কিছু যুবক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা চালায়। নিক্ষেপ করা হয় ডিম। হামলার জন্য জেলা ছাত্র দলকে দায়ী করেন পাটোয়ারি, তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত 4 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। আমি শুধু শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের। ছাত্রদলের সাথে জড়িত না ভাই। এই ঘটনায় এখনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলাকারীদের আজ রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। বলেন, ছাত্রদল 24-এর আন্দোলনে মাঠে থাকলেও নীতি বিরোধী কিছু করলে মেনে নেওয়া হবে না। এই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ঝিনাইদহে পাটোয়ারির উপর হামলার জন্য স্থানীয় বিএনপি ও দলকে দায়ী করেন। এই ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করেন তিনি। সভা শেষে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাব থেকে কাকরাইলমুখী বিক্ষোভ মিছিল করে দলটি। ঝিনাইদহে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ঝিনাইদহের সহযোদ্ধাদের সাথে জুম্মার নামাজের পরে তিনি মতবিনিময় করবেন। তখন তার উপরে ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়। সেখানকার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের আহ্বায়করা সরাসরি সম্পৃক্ত ছিলেন। যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখি। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র্যাব সদস্যের। দুপুরে কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরের কিন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া খেয়ে ওই ছিনতাইকারী থানা রোড হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে বাপ্পি তাকে ছুরিকাঘাত করে। ইমনকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে। যশোরের শিশু রামিসার স্মরণে সামাজিক সচেতনতা ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি হয়েছে। শুক্রবার রাতে শহরের গরিব শাহ রোডে শহীদ মিনারে পিপলস পালস অ্যাসোসিয়েশন পিপিএ ও ইয়ফ ফাউন্ডেশন এ আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা,
পরে অনুষ্ঠিত মুক্ত মতবিনিময় সভায় বক্তারা মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় মোমবাতি প্রজ্বলন এবং রামিসার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পূর্ব ঘোষণা ছাড়াই লালমনিরহাটে বাংলাদেশ ভারত সীমান্তে খুঁটি স্থাপনের পর বিজিবির কঠোর প্রতিবাদের মুখে তা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায় কাঁটাতারবিহীন এলাকায় জমি চিহ্নিত করতে খুঁটি স্থাপন শুরু করে বিএসএফ ও ভারতের গ্রামবাসী। বিষয়টি আগে অবগত না করায় এই ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি, পরে দুঃখ প্রকাশ করে খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এদিকে ভোরের দিকে কলসির মুখ সীমান্তে ভারত থেকে একদল চোরা কারবারি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি, পরে আবারও ভারতের অভ্যন্তরে চলে যায় চোরা কারবারিরা। মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর। শুক্রবার বিকেলে সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পশ্চিম দেওভোগ এলাকার মোহাম্মদ সোপান এবং ঢাকার মিরপুরের বাসিন্দা আজওয়াত। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে সোপানের বাড়িতে বেড়াতে যান আজওয়াত সহ মোট 13 জন। সেখানে একত্রে আনন্দ উদযাপনের পরিকল্পনা ছিল। বিকেল 4টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। আজওয়াত পানিতে পড়ে ডুবে যাচ্ছে দেখে তাকে উদ্ধার করতে নামে সোপান। এ সময় দুজনই তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জাতি ধর্মের মধ্যে বিভাজন নয় বরং সম্প্রীতিই কাম্য। নজরুলের এই বাণী রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বৈচিত্র্যকে ধারণ করতে হবে। ধর্ম জাতির মধ্যে বৈচিত্র্য থাকবে, কিন্তু সবাইকে একসঙ্গে চলতে হবে। নজরুলের দ্রোহ আর প্রেমের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুলের গান, কবিতা সহ সকল লেখা সংরক্ষণের কথা বলেন। দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার সকালে উত্তরার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মহাকাশ ও ভূ অবস্থান ভিত্তিক তথ্য গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। নবনির্মিত অ্যাডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স মূলত স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক ম্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ডক্টর ইমাদুর রহমান, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির গবেষকরা। It's not the machine, but it's the man behind the machine which matters. We talk about AI, we become so excited about AI and all that. But little do we think. দেশব্যাপী মাজার ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে কুমিল্লায় ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে মাজারপন্থীরা। শুক্রবার সকালে বাংলাদেশ তরিকতে ইসলামের ব্যানারে এই কর্মসূচি হয়। এ সময় সারা দেশে বলাৎকার ও ধর্ষণকারীদের 3 মাসের মধ্যে ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা। বক্তারা বলেন, সারা দেশে মাদক বিরোধী অভিযানের কথা বলে একদল উগ্রপন্থী অলিয়া উলিয়াদের মাজারে নির্বিচারে হামলা ভাঙচুর ও বাড়ি ঘরে লুটপাট চালাচ্ছে। তৌহিদি জনতার ব্যানারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানানো হয়। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে মোহাম্মদ মোহসিন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মৃধা মোহাম্মদ রিপন নির্বাচিত হয়েছেন। কারওয়ান বাজারে টিসিএ কার্যালয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে মোট 312 জন ভোটারের মধ্যে 292টি ভোট গণনা করা হয়। 19টি পদে নির্বাচনের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন এই কমিটি 2026 থেকে 2028 সাল পর্যন্ত কাজ করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ টিসিএর পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে একত্রে কাজ করার কথা জানান। মানে স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে, সবাই আসছে, সুন্দরভাবে দিচ্ছে। মোটামুটি 80% ভোট আমাদের কাস্ট হয়ে গেছে।
যে কোনো স্টেশনে চাকরি করি কেন আমরা একটা পরিবার দিন শেষে আমরা ভোটটা আসে একটা উৎসবের মতো, এখানে হার জিত যেই হোক সবাই আজকে যে পরাজিত হবে কালকেও সেই সংগঠনে আবার আসবে সে। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে উদ্বোধন হলো ইমার্সিভ মিরর মেজ দ্য মেজ। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ব্যতিক্রমধর্মী ইমার্সিভ মিরর মেজ। আয়োজকরা জানান, দ্য মেজ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেখানে দর্শনার্থীরা প্রতিটি ধাপে নতুন অভিজ্ঞতা ও রহস্যের মুখোমুখি হবেন। পরিবার, বন্ধু ও সকল বয়সের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক ব্যতিক্রমধর্মী বিনোদন গন্তব্য। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনির। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN নিশ্চিত করেছে এই তথ্য। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। সফরে আসেম মুনিরের সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও। পাকিস্তানের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, সফরকালে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আসেম মুনির। তবে সফরের সময়কাল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই নিয়ে 2 দফা তেহরান সফর করেছেন তিনি। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।